হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আর এই ক্লাসগুলো ফলো করছো। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে ম্যাথস ক্লাস নিয়ে। ওকে, লাস্ট উইক আমরা পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার বিল্ডিং উইথ ব্রিক্স। ঠিক আছে, আজকের ওই রিমেনিং পোর্শনটা শেষ করব। তো ওইখানে টপিকটা ছিল, লাস্ট উইক আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? ডিফারেন্ট টাইপস অফ শেপস, ওর নামগুলো পড়েছিলাম, ওদের প্রপার্টিজ গুলো কিছু জেনেছিলাম আর ফেজেস জেনেছিলাম। আজকে আমরা পড়বো ওয়ালের ব্যাপারে। তো চলো স্টার্ট করা যাক। নেক্সট পেজ নাম্বার 5। A wall that will not fall. A wall that will not fall. Okay? তো এটার মধ্যে একটা কোশ্চেন আছে, দেখো। One day, Munia and Zainab are playing with bricks and making their walls. Each makes a different wall. জানাবে একটা ওয়াল বানিয়েছে আর মুনিয়া একটা ওয়াল বানিয়েছে। চলো দেখে নি কিরকম ওয়াল। জানাবের ওয়ালটা ছিল এটা জানাবের ওয়াল। জানাব এখন মুনিয়ার ওয়ালটা দেখবো। ওকে, এটা জানাব বানিয়েছে উপর, এটা জানাব। নেক্সট ওয়ান ইজ, সেকেন্ড ওয়ান ইজ মুনিয়া। Okay, now the question is, Zanab says her wall will not fall easy. Mason, you do not put bricks one on top of the other as Munia has done. What do you think? Which wall will be stronger? এখন তোমরা বলো স্টুডেন্টস, কি কোন ওয়ালটা স্ট্রঙ্গার? স্ট্রঙ্গার কোন ওয়ালটা? দেখি বলতে পারো কিনা? হ্যাঁ, জানাবের ওয়ালটা স্ট্রঙ্গার। ঠিক বলেছো। কেন, কি রিজন কি? যদি মুনিয়ার ওয়ালটা স্ট্রঙ্গার না কেন? মুনিয়ার ওয়ালগুলো যদি একটা ব্রিক পড়ে যায়, সাথে সাথে এই ব্রিকটাও পড়ে যাবে, এই ব্রিকটাও পড়ে যাবে, মিন্স এক সাইডের ব্রিকগুলো পড়ে যাবে। আর যদি এক সাইডের ব্রিক পড়ে যায়, তারপরে এই ব্রিকটাও পড়ে যাবে, এটার সাথে এটাও পড়ে যাবে, এটাও পড়ে যাবে। ঠিক আছে, তো এটা স্টেবল থাকবে না। কিন্তু জানাবের ব্রিকটা এরকম না। জানাবের ব্রিকটা দেখো পিরামিড শেপের মতন করেছে, তাকি একটার উপরে একটা স্টেবল করানো, স্টেবল আছে। এটা আনস্টেবল। ওকে, এই জন্য আনসারটা হবে, আনসারটা Zainab wall is much stronger than Munia. কোশ্চেন হলো,
which wall will be stronger? Which wall will be stronger? Answer: Zainab brick will be stronger than Munia. Okay, তাহলে দেখো স্টুডেন্টস, নেক্সট টপিকটার মধ্যে দেওয়া আছে ডিফারেন্ট ওয়াল প্যাটার্নস। ডিফারেন্ট ওয়াল প্যাটার্নস, এটা কপি করে নাও, তারপরে আমরা ডিফারেন্ট ওয়াল প্যাটার্নসটা পড়ছি। এখন আমরা নেক্সট টপিক পড়বো ডিফারেন্ট ওয়াল প্যাটার্ন। ওকে, different wall pattern in देखो students, here are the photos of three kinds of brick wall. Can you see the difference in the way of the bricks are placed? देखो students, এখানে তিনটে brick pattern এর ফটো দেওয়া আছে, আমরা পড়ি সেটা, তোমরাও কপিতে পড়বে এগুলো। আমি নাম্বারিং দিয়ে দিই। প্যাটার্ন নাম্বার 1, যেগুলো আমি করাচ্ছি বোর্ডে, যতগুলো কোশ্চেন করাচ্ছি সবগুলো ক্লাসে কপিতে করে নেবে, ঠিক আছে? করে নিজে থেকে প্র্যাকটিস করবে, এগুলো করে আমাকে দেখাবে, আপলোড করে দেবে ফটোগুলো। Pattern number 2, pattern number 3। এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স বুঝতে পারছো স্টুডেন্টস? দেখো এগুলো কিরকম। সাপোজ মনে করো এটা একটা ব্রিক, ঠিক আছে? এটা একটা ব্রিক ভেবে নিচ্ছি। তো ফার্স্ট প্যাটার্নের মধ্যে ফার্স্ট এই যে ব্রিকটা, এটা কিভাবে দিয়েছে? এভাবে। সেকেন্ড ব্রিকটা কিভাবে দিয়েছে? এইভাবে এইভাবে দিয়েছে। থার্ড ব্রিকটা আবার এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে প্যাটার্নটা হয়েছে। আমি আবার বলছি, দেখে নাও। ফার্স্ট প্যাটার্নটা এইভাবে, ফার্স্ট ব্রিকটা এইভাবে, এটা ভেবে নাও একটা ব্রিক, এইভাবে, দেন এইভাবে, আবার এইভাবে। ওকে, সেকেন্ডটা হলো, সেকেন্ডটা কি করেছে দেখো। ফার্স্ট করেছে এইভাবে, দেন এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে। আমি আবার করাচ্ছি, দেখো। ফার্স্ট এইভাবে, সেকেন্ডটা এটা এভাবে, দেন এইভাবে, দেন এইভাবে। ওকে, ক্লিয়ার স্টুডেন্টস? থার্ড নাম্বারটা কি করে করছে দেখো।
থার্ড নাম্বারটা একটা প্যাটার্ন আছে, ফার্স্ট এইভাবে, ফার্স্ট রো গুলো এইভাবে করছে আর সেকেন্ড রো গুলো এইভাবে। থার্ড নাম্বারটা ফার্স্ট রো গুলো এইভাবে দিয়েছে আর সেকেন্ড রোটা এইভাবে দিয়েছে, এটা একটা প্যাটার্ন। নাও দ্য কোশ্চেন, নাও ম্যাচ দ্য ফটোস অফ ইচ ওয়াল উইথ কারেক্ট ড্রয়িং। নিচে কিছু ড্রয়িং দেওয়া আছে, সে থেকে আমাদেরকে ম্যাচিং করতে হবে। ড্রয়িং গুলো কি? আচ্ছা, আমরা কি করছি, আমরা ম্যাচিং করে নেব। নিচের ড্রয়িং গুলোতে আমি মার্ক করে দিচ্ছি এবিসি, আর উপরগুলোতে 1 2 3। তাকে মানে সেটাতে কি হবে, তোমাদের সুবিধে হবে বুঝতে। স্টুডেন্টস, এখন আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হলো ব্রিক, রিয়েলিটিতে যেরকম থাকে, আর এগুলো হলো ব্রিক প্যাটার্ন। এখন আমাদেরকে ম্যাচিং করতে হবে। তো এই উপরগুলোতে আমি 1 2 3 দিলাম, নিচেরগুলোতে আমি এবিসিডি দিচ্ছি, তারপর আমরা ম্যাচিং করব। ওকে স্টুডেন্টস, দেখো এবার, দেখো 1টা বি এর সাথে ম্যাচ হচ্ছে, দেখো সিমিলার দেখছো। তো আনসার আমরা লিখে নিতে পারি 1 B। দেন নেক্সট 2টা দেখো সি এর মতন হচ্ছে, তোমরা নিজেই বুঝতে পারবে। দেন আর লাস্ট তো 3 থাকে, 3 তো এই হবে। নোট করে ফেলো সবাই, ওকে। তারপর আমরা নেক্সট টপিক পড়ব জালি। এখন আমরা নেক্সট টপিক, ওপেন পেজ নাম্বার 6, জালি। জালি আগের দিনে দেখা যেত কি, মানে ঘরের মধ্যে ডিজাইন করার জন্য জালি ইউজ করা হতো, এখনো জালি ইউজ করা হয়, আমাদের ভেন্টিলেটরের মধ্যে দেখবে, ঘরের ভেন্টিলেটর গুলোর মধ্যে জালি টাইপের ডিজাইন প্যাটার্ন ইউজ করা হয়, ঠিক আছে। ফটোর মধ্যে দেখো এখানে এক রকমের জালি ইউজ করেছে, এভাবে কিছু ইউজ করেছে এইভাবে, আর কিছু ইউজ করেছে দেখো দেন কিছু এভাবে ইউজ করেছে, ঠিক আছে। আর এইভাবে, ঠিক আছে। তো কোশ্চেন হলো, হাউ মেনি ডিফারেন্ট জালিস প্যাটার্ন ক্যান ইউ সি ইন দিস 2 ফটোস। দুটো ফটো দেখো স্টুডেন্টস, পেজ নাম্বার 6 এ দুটো ফটো আছে, ঠিক আছে। দুটো ফটোর মধ্যে কতগুলো জালি আছে, ঠিক আছে। জালিগুলো তুমি দেখতে পাচ্ছ এই ব্রিকের মধ্যে, এইভাবে ব্রিক দিয়ে যখন ওয়াল প্যাটার্ন বানাবে তখন এগুলোর মধ্যে কিছু ডিজাইন করা, সেগুলোকে আমরা জালি বলি, ঠিক আছে। এখন কোশ্চেন হলো, হাউ মেনি ডিফারেন্ট জালি প্যাটার্ন ক্যান ইউ সি ইন দিস 2 ফটোস, ওকে। কোশ্চেনটা লিখে ফেলো সবাই। কোশ্চেন হলো, হাউ মেনি
জালি, patterns can you see in these two photos? So students, answer is 5. Okay, দেখো স্টুডেন্টস, পেজ নাম্বার 7 এও কিছু দেখতে পারবে। দিস ইজ আ ড্রয়িং অফ অ্যানাদার বিউটিফুল জালি। তোমাদেরকে একটা বিউটিফুল জালি ড্র করে দেখালো। এখন স্টুডেন্টস, তোমরা ক্লাসরুম কপের মধ্যে দেখো একটা ওরা ব্রিক বানিয়ে দিয়েছে তোমাদেরকে, ব্রিক প্যাটার্ন। ওটার মধ্যে তোমরা জালি বানাবে সবাই, ঠিক আছে? বানিয়ে আমাকে আপলোড করে দেখাবে। তোমাদের ইচ্ছে মতো ডিফারেন্ট ডিজাইন দিয়ে জালি বানাবে আর ওটার মধ্যে কালার করবে। কালার করলে জালিগুলো খুব দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন নেক্সট টপিক ঝরকা, পেজ নাম্বার 7 দেখে নাও। ঝরকা, ঝরকা আমরা দেখতে পাই আগের দিনে রাজা মহারাজাদের মেহেলগুলো ছিল, মানে ওগুলো তো একদম বন্ধর মতন ছিল। তো ওরা কি করতো, আলো বাতাস ঢোকার জন্য ঝরকা বানাতো, ডিজাইন আর উইন্ডোর মতো ডিজাইন বানাতো, উইন্ডো টাইপ। ঠিক আছে, তো এটা কিরকম একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এরকম, ঠিক আছে? ওটা কি হতো, ব্রিকের মধ্যে সাপোজ এটা যদি ব্রিক প্যাটার্ন থাকে, ব্রিক প্যাটার্নের মধ্যে ওরা কি করতো, ডিজাইন করতো। ব্রিক প্যাটার্নের মধ্যে ওরা ডিজাইন করতো। ওকে, এখন the question is, now draw some jharoka pattern on the wall here. You can shade it black. Okay, so page number 7 এ দেখো একটা ব্রিক প্যাটার্ন তোমাদের জন্য বানিয়ে দিয়েছে, সেটা তোমরা কপিতে করবে আর ঝাড়কাটাকে তোমরা কি করবে, ব্ল্যাক শেড করবে। ব্ল্যাক শেড করে ঝাড়কা বানিয়ে আমাকে দেখাবে। ওকে, নাও move to the next topic, page 8. page 8 দেখো একটা জালির প্যাটার্ন দেখিয়েছে। জালি যেটা আমরা সবসময় দেখতে পাই, কোথায় দেখতে পাই, গার্ডেন, লন বা গার্ডেনে আমরা দেখতে পাই। জালিটা কোথায়, যখন দেখবে গার্ডেনের মধ্যে একটা ট্রি যখন লাগাবে বা একটা প্ল্যান্ট লাগাবে, তখন ওটার চারদিকে এভাবে করে ব্রিক প্যাটার্ন দেওয়া হয়। এভাবে করে ব্রিক প্যাটার্ন দেওয়া হয়। তো সেগুলো one type of jali. This is called triangular type. Triangular type of jali. Okay. Now, moving to the next topic, arc. Okay. Page number 8, arc. এখন আমরা নেক্সট টপিকে স্টার্ট করছি। নেক্সট টপিক হলো আর্ক। আর্ক আমরা পড়েছি আর্কটা কি। সাপোজ মনে করো আমরা যখন ম্যাথমেটিক্সের মধ্যে আর্কটা বুঝি, মানে হলো এইটা কম্পাস দিয়ে, যখন কম্পাসের এজটা মানে কম্পাসের যে শার্প পয়েন্টটা আমরা এই পয়েন্টে রেখে যখন আমরা এইভাবে করে
এইভাবে করে একটা কার্ভ লাইন দিই, সেটাকে আমরা বুঝাই আর্ক। ওকে, ক্লিয়ার স্টুডেন্টস? আবার বলছি, মন দিয়ে শুনো। কম্পাসের শার্প পয়েন্টটা যখন পার্টিকুলার একটা ডিস্টেন্স বলে দেয় বা পার্টিকুলার একটা ডিগ্রি বলে আমরা একটা কার্ভ এজ বা কার্ভ শেপ করি, সেটাকে আর্ক বলি। ওকে, এটাকে বলা হয় আর্ক। ঠিক আছে, এবার বলছে কি আর্কটা আমরা কোথায় কোথায় দেখতে পাই। কোথায় কোথায় দেখতে পাই আর্কটা? সাধারণত আমরা জানলা, যখন ওই জালিগুলো দেওয়া হয়, জালিগুলোর উপরে আর্কটা দেওয়া হয়। দেখবে তোমরা ভালো করে, একটু আমি দেখাচ্ছি। সাপোজ মনে করো এটা উইন্ডো দিল, কেউ কেউ দেখবে উইন্ডোটা এইভাবে করে দেয়, উইন্ডোটা এইভাবে করে দিয়ে দেন জালি দেবে, জালি দিল। এই যে কার্ভড এজটা, সেটা আমরা বলবো আর্ক। কার্ভ এজটা, সেটা আমরা বলবো আর্ক। ওকে, নাও দ্য কোশ্চেন in page number 9, where else have you seen an arc? তোমরা ব্রিজের এখানে বলেছে have you seen arc in a bridge? দেখবে ব্রিজ যখন থাকবে, ব্রিজের তলায়টায় বা ব্রিজের ওপরে এভাবে থাকে, ব্রিজ থাকবে তো ব্রিজে এভাবে থাকবে। ঠিক আছে, মানে কি এটা হলো, আরেকটা হলো ওয়ান কাইন্ড অফ সেমি সার্কেল আমরা বলতে পারি। সার্কেল, এটা সার্কেল। দেখো সার্কেলটা যখন আমরা হাফ করে দিচ্ছি, আর্ক বলছি এটাকে। ঠিক আছে, এখন কোশ্চেন হলো, তোমরা এটা ব্রিজে আমরা দেখতে পাই এভাবে এভাবে ডিজাইন করে থাকে। এখন হলো কোশ্চেনটা হলো পেজ নাম্বার 9 এ দেখো কোশ্চেনটা, where else have you seen the arc? Where else have you seen the arc? Answer, in rainbow, রেইনবো তো দেখতে পাই। আর কোথায় দেখতে পাই স্টুডেন্টস বলো দেখি, তোমরা বলতে পারছো কিনা বলো, কোথায় দেখতে পাই? ইয়েস, টার্নেল দেখতে পাও না? দেখবে যখন তোমরা ট্রেনে করে টার্নেলের ভিতরে যাবে, টার্নেলটা শেপ কি হয়? আর্কের মতো। তো ব্রিজ and tunnel হয়। ওকে, এটা নোট করে ফেলো সবাই। তারপর আমরা নেক্সট টপিকে যাব, নোট করে ফেলো। টানেলের পরে তোমরা ইটিসি লিখতে পারবে, কেন কি আরো অনেকখানে দেখতে পাই, তো ইটিসি লেখাটা ভালো। এক্সেট্রা ইটিসি লিখে দেবে, রেইনবো, ব্রিজ এন্ড টানেল, ইটিসি নোট করে ফেলো। তারপরে আমরা মুভ টু নেক্সট কোশ্চেন, নেক্সট টপিকে যাব। এখন আমরা নেক্সট টপিক পড়ব, দ্য স্পেশাল আর্ক। দ্য স্পেশাল আর্ক মধ্যে আছে কি ডিজাইনেবল আর্ক। কেমন করে? ডিজাইনেবল আর্ক। ওকে, এটার মধ্যে একটা নাম দিয়েছে ওরা, ঘুঙ্গট ওয়ালি মেহরুব। ঘুঙ্গট ওয়ালি মেহরুব কেন দিয়েছে? এটা ঘুঙ্গটের মতন, মানে ওড়নি চুন্নি জেনে বিহারিরা বা নন বেঙ্গলিরা দেখবে চুন্নি নেয়, চুন্নি। ওকে, তো চুন্নি যারা নেয় ওরা ঘুঙ্গট পরে, ঘুঙ্গট দিয়ে এটা করে, তো এটার নাম হলো ঘুঙ্গট ওয়ালি মেহরুব। নামটা খুবই সুন্দর,
घूंघट वाली मेहरू। घूंघट वाली मेहरू। ओके, देखो पिक्चरे देওয়া আছে पेज नंबर 9 देखবে তুমি এখানে গ্রিন মার্ক করে দেওয়া আছে ঘুঙ্গট वाली মেहरू means the special art টা পিকচার দেওয়া আছে। ওকে স্টুডেন্টস, নাও পেজ নাম্বার 10, Jamal and Kalu, the masons of Jagrati school, said that their grandfathers used many kinds of bricks। দেখো এখানে পিকচার মধ্যে many kinds of bricks দেওয়া আছে। ওকে, some of these are shown in this picture, কিছু পিকচারে shown আছে। ওকে, দেন কোশ্চেন হলো, দেখো পিকচারে shown আছে, পিকচারটা ভালো করে দেখো স্টুডেন্টস। এই পিকচারটা আমি ড্র করতে পারবো না, অনেকগুলো ব্রিক্স আছে এটার মধ্যে। আমি কোশ্চেনের আনসার গুলো সলভ করে দেব। ফার্স্ট কোশ্চেনের আনসার হলো which of these bricks have curved shape? Curved shape না, curved edge। আমি যদি এখান থেকে স্টার্ট করি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা এটা দেওয়া আছে, ব্রিক্স দেওয়া আছে। ওকে, আমি ক্লকওয়াইজ করে স্টার্ট করছি এভাবে করে, যেটা ফ্ল্যাট এইভাবে দেওয়া আছে ফ্ল্যাট করে সেটা লাস্ট ওয়ান, আর ওটার আগেরটা হলো নাম্বার 1। ওকে, নাও which of these bricks have curved edge? Answer. Next question, how many phases do you see of the longest brick? How many phases do you see in the longest brick? Answer. Next হলো, is there any brick which has more than 6 phases? দেখো স্টুডেন্ট, একটু রিমাইন্ড করো আগের ভিডিওটা আমি কি বলেছিলাম, ব্রিক্সে কয়টা ফেজ থাকে বলো? হ্যাঁ, 6 ফেজ থাকে। এখন কিন্তু কোশ্চেনটা তাই বলেছে, আর পিকচারটা ভালো করে দেখবে। Is there any bricks which has more than 6 phases? আচ্ছা দেখো পিকচারটা ভালো করে, which of these bricks have curve shape? curve shaped কোনগুলো ব্রিক আছে, কতগুলো ব্রিক? দেখো এখান থেকে যদি আমরা ক্লকওয়াইজ যাই তাহলে 1 and first brick and second brick, no, first brick and third brick has curve shape. First brick and third number brick has curve shape. Brick number 1 and 3. Okay, then how many phases do you see in the longest brick? longest brick টার মধ্যে কতগুলো ফেজ দেখতে পাচ্ছ? যদি স্টুডেন্টস এটা যদি ব্রিক হয়, এটা ব্রিক এভাবে ফ্ল্যাট করে আছে, ওকে, তো এইটা একটা দেখতে পাচ্ছি আমরা, আর এটা দেখতে পাচ্ছি, তাহলে we can see only two
phases. Okay, then is there any brick which has more than 6 phases? Okay, আগের ভিডিওটা একটু রিমাইন্ড করো। আমি বলেছিলাম কি একটা ব্রিকের 6টা ফেজ থাকে, এট এ টাইম আমরা 3টে ফেজ দেখতে পাই। ওকে, সবগুলো 6টা ফেজ তো একসাথে দেখতে পাই না, তাহলে 6টা যখন ফেজ আছে তো এখন বলেছে কি এইখানে ব্রিকগুলোর মধ্যে 6টার থেকে বেশি আছে কিনা। দেখো এখানে একটু টুইস্ট আছে কোশ্চেনটার মধ্যে। কি করে টুইস্ট আছে? থার্ড নাম্বার ব্রিকটার মধ্যে কি করা আছে? ভাঙা ব্রোকেন ব্রিক আছে, তো ওটার ফেজকে কাউন্ট করতেই হবে স্টুডেন্ট। ওকে, তো এখানে আমরা ইয়েস লিখবো। ওকে, ইয়েস। Okay, yes, bricks have 6 phases. Sorry, more than 6 phases. That is the broken brick means brick number 3. Okay, brick number 3. Okay students, বুঝা গেছে? একটা নোট করে ফেলো। তারপর আমরা পেজ নাম্বার 11টা দেখব। Page number 11. Students, देखो, Ganesh and Saiva love to do at the pattern of bricks in the long lines kept out to dry. They also watch how bricks are made. Okay, students, there are 4 pictures. Picture A, B, C and D. देखो, picture A এর মধ্যে দেওয়া আছে কি প্যাটার্নস গুলো কি করা আছে? প্যাটার্নস গুলো দেওয়া আছে ব্রিক্স এর। আর বি নাম্বারে ব্রিক্স গুলোকে কি করছে? শেপ করছে, ব্রিক্স গুলোকে ড্রাই করছে। দেন ডি নাম্বারটা দেখছি ব্রিক্সটাকে শেপ করছে। দেন সি নাম্বারটাকে ডাক করছে। ওকে, সয়েলটা ডাক করছে। এখন আমাদেরকে বলা হয়েছে কি কারেক্ট অর্ডারটা দিতে। তো স্টুডেন্টস, আমরা কারেক্ট অর্ডারটা কি করে দেব? দেখো, কারেক্ট অর্ডার হলো ফার্স্ট ডাগ the soil, then shaping the soil, then dry the brick, then pattern. মানে কি হবে কারেক্ট অর্ডারটা? CDBA। কারেক্ট অর্ডারটা কি হবে? CDBA। Write the correct order. Write the correct order. Correct order C D B A. Okay students, note down করে নাও। তারপর আমরা নেক্সট পেজ নাম্বার 12 এ চলে যাব। স্টুডেন্টস, পেজ নাম্বার 12, mental maths. Bhaijan buys bricks. Bhaijan went to buy bricks. The prices was given for 1000 bricks. প্রত্যেকটা 1000 bricks এর দাম দেওয়া আছে। ওকে, and the prices were also different for different types of bricks. মানে different types of bricks এর different prices. Okay, then first হলো old bricks rupees 1200 for 1000 bricks. 1000 bricks এর দাম কি হলো 1200. Now next, new bricks from Intapur, rupees 1800 for 1000 bricks. 1000 bricks e ki 1800.
then new bricks from Birkabath. Rupees 2000 for 1000 bricks. 1000 bricks is 2000 rupees. Now students, the question is, Bhaijan decided to buy new bricks from Birkabath. Okay, he bought 3000 bricks. How much did he pay? কত পে করতে হবে ওর? যদি ও 3000 ব্রিক কিনে, কোথা থেকে? নিউ ব্রিক ফ্রম বিরকাবাদ। বিরকাবাদ থেকে যদি 3000 ব্রিক কিনে, তো ওর কত পে করতে হবে? কেন কি পার 1000 ব্রিক্স মানে কি 1000 ব্রিক্স এর দাম যদি 2000 হয়, তাহলে 3000 ব্রিক নেবেও, তাহলে ও কত পে করবে, সেটা আনসারটা আমাদেরকে করতে হবে। ওকে, আমি কোশ্চেনটা লিখবো না, তোমরা কোশ্চেনটা লিখে ফেলবে। ওকে, লিখে আমাকে কিন্তু দেখাবে, কিন্তু সলিউশন গুলো আবার বাড়িতে করবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, না হলে ভুলে যাবে। ঠিক আছে, বারবার করে সলিউশন গুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। তো আমরা লিখব, ভাইজান bought new brick from Birkabath. Cost of, আনসারটা বলছি, ভাইজান bought new bricks from Birkabath. Okay, then cost of 1000 new bricks equal to rupees 2000. 2000. Okay, now cost of one new brick, একটা নিউ ব্রিকে বের করতে হবে, না হলে 3000 ব্রিকের দামটা বের করতে পারবো না। ওকে, তো ফার্স্ট আমরা 1000 নিউ ব্রিকের দাম দেওয়া আছে 2000, তাহলে 1 নিউ ব্রিক একটা দাম যদি বের করতে পারি, তাহলে 3000 এর সাথে ইনটু করে দিলে হয়ে যাবে। তো 1 নিউ ব্রিকের দাম কি করে বের করব? রুপিস 2000 ডিভাইডেড বাই 1000। ওকে, তো আনসার কি এসছে? 2। সো for 3000 new brick equal to rupees 2 into 3000। এভাবে স্টেটমেন্ট লিখে লিখে করবে, তাহলে জিনিসটা ক্লিয়ার থাকবে তোমাদের। ওকে, তো মাল্টিপ্লাই করার পরে কত এসছে আনসার? রুপিস 6000। ওকে, 6000। তো আনসারটা লিখবে, হাউ মাচ হি পে, হাউ মাচ ডিড হি পে। আনসার হবে হি পে রুপিস 6000। ওকে, এটা নোট করে নাও সবাই। Okay students, now next question. Guess what he will pay if he buys 500 old bricks. 500 old bricks যদি ও কিনে, তাহলে ও কত পে করবে? So simple students,
students, আমরা জানি and it is given in the question that 500 old bricks means 500 old bricks now means rupees 1200 for 1000 old bricks. 1200 rupees 1200 for 1000 old brick. মানে old brick এর 1000 old brick এর দাম কত? 1200. ওকে, এখন আমাদেরকে বলেছে 500 old brick. 500 দেখো স্টুডেন্টস, 1000 এর হাফ কত হয়? 500. এইভাবে করে নিতে পারি। therefore divided by 2, that is rupees 600. So he will pay for 500 old bricks rupees 600. মানে কি 500 old bricks rupees 600 ও পে করবে। ওকে স্টুডেন্টস, তো দেখো এখানে আমরা ডিভাইডেড বাই 2 কেন করলাম? কেন কি 1000টা 1000 এর হাফ কি বলো? 1000 এর হাফ 500। ওকে, তো এই জন্য 1200 কে 2 দিয়ে ডিভাইড করে নিয়েছি, তো কত এসছে? 600। ওকে স্টুডেন্টস, তো এটা হলো আমাদের চ্যাপ্টারটা হয়েছে। তোমরা একটু নোট করে ফেলো, তারপরে আমি বলছি তারপর কি করতে হবে। নোট করে ফেলো একটু। নোট করার সাথে আমি বলছি তোমাদেরকে, আমি কিছু কোশ্চেন্স দেবো তোমাদেরকে। কোশ্চেন্স গুলো কি করবে? কোশ্চেন্স গুলো নোট আউট করে সলভ করে আমাকে গ্রুপে আপলোড করে দেখাবে। ওকে, যখন আপলোড করে দেখাবে নিচে তোমাদের নামগুলো লিখে দিয়ে দেবে আমাকে, ঠিক আছে? ইনক্লুডিং রোল নাম্বার তো হবে না, রোল নাম্বার তো ইনক্লুডিং তোমার রোল নাম্বার কি করে? তোমরা রোল নাম্বার তো জানতে পাওনি, স্কুলে যখন যাবে তখনই রোল নাম্বারটা জানতে পারবে। তোমাদের নাম দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, নাম দিয়ে তুমি আমাকে হোমওয়ার্কটা পাঠাবে। আমি তোমাকে নেক্সট কিছুক্ষণের মধ্যে এখন হোমওয়ার্কটা দিচ্ছি। ওকে ওকে স্টুডেন্টস, তো আমি এখানে আমার লেসনটা শেষ করলাম। নেক্সট ডেতে আমি নেক্সট চ্যাপ্টারটা স্টার্ট করব। নেক্সট চ্যাপ্টারটা হলো কি লং এন্ড শর্ট। ওকে স্টুডেন্টস, বাই, ভালো থাকবে। ই ক্লাসগুলোকে ফলো করবে। ওকে, ই ক্লাসগুলোকে ফলো করবে আর ভালো করে ই ক্লাসগুলোকে ফলো করে ই ক্লাসগুলোতে বুঝবে। যদি কোনো ডাউট থাকে তাহলে রেসপেক্টিভ স্যার ম্যাডামের সাথে কনসাল্ট করবে। আর স্টে হোম তো এখন আর বলবো না, স্টে হেলদি বলবো। স্টে হেলদি থাকবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, বাই।